জাদুগ্রস্ত। জাদুগ্রস্ত মানে হলো যাকে জাদু করা হয় সে নিজের থেকে আর কথা বলে না, তার নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা বোধ আর থাকে না। আজকে বেঈমান বলছে তোমাদের যুবকদেরকে একটা মোবাইল হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাবা, তুমি নেট চালু রাখবা, মোবাইল চার্জ দিয়ে রাখবা, তুমি মোবাইল রেডি রাখবা। এবার তোমার চুল চেহারা, তোমার লেবাস পোশাক, তোমার সমস্ত ভদ্রতা সিস্টেম, তোমার যা কিছু খাদ্য খাবার চলা ফেরা রুচি চাহিদা সব কিছু আমরা ডিজাইন দেব। আমরা মুশরিকরা, আমরা ইহুদিরা, আমরা বেঈমানরা তোমার মোবাইলে যখন যা লাগে পাঠাবো। মোবাইল তোমার, টাকা তোমার, তুমি শুধু আমাদের বেঈমানদের মতো সাজবা, তাদের মতোই, আমাদের মুশরিকদের মতোই তোমার রং রূপ চেহারা চলন বলন উঠা বসা তাদের মতো বানাইবা, বেঈমানের মতো। বেঈমান তাকে বলছে কারণ আমি তোমাকে জাদু করছি, কাজেই শরীর তোমার, পরিচয় তোমার মুসলমান, সাজগোজ তোমার বেঈমান। আহা আফসোস বেটা, এটা কাপুরুষতা, এটা ব্যর্থতা। আমি বললাম এটা পরাজয়, এটা পরাজয়, এটা কাপুরুষ, আত্মসম্মানহীন, বেগায়রত, আত্মমর্যাদা যার নাই, প্রেস্টিজ কনসার্ন যার নাই, আত্মসম্মান নাই, বিবেক বোধ যার নাই যে আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, আমার বাবা মা আছে, আমার বংশ আছে, আমার দেশ আছে, আমার সম্প্রদায় আছে। আমি কেন ইহুদির মতো সাজব? আমি কেন মুশরিকের মতো সাজব? আমেরিকা আমার বাপ না, ইউরোপ আমার বাপ না, আমার বাপ আমার জন্মদাতা বাবা, আমার রব আমার আল্লাহ। বেঈমানের মতো হব কেন? মুশরিকের সাজবো কেন? বলো আব্বা, বলো নওজোয়ান। হেরে গেলা কেন? যুবক তো হারে না, নওজোয়ান তো হারার কথা না। 18 বছরে আবার পরাজয় হবে কেন? 20 বছরের যুবক হারবে কেন? 25 বছরের যুবক হারবে কেন? যার শরীরের সারা অঙ্গে সুস্থতা, যার চোখ নাক কান সব কিছু মজবুত। আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ছোট্টবেলার সেই তিফিল বাচ্চা শিশুকে আমি আল্লাহ যৌবন পর্যন্ত সমস্ত শক্তি পরিপূর্ণ করে দেই। আল্লাহ নিজে বলছে শক্তির সবটুকু আমি পৌঁছিয়ে দেই যৌবনকালে। আল্লাহ বলেন আমি সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় তোমাকে যৌবনকালে দিলাম, বিনিময়ে এই কাজ। চোখ নাক কান শরীর সব পূর্ণ সুস্থ। এই সুস্থ সবল মজবুত দেহ নিয়া প্রিয় সন্তান, এটাই কাজ। এই নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, এক ওয়াক্ত সেজদা দিবা না, আল্লাহর জন্য দ্বীনের জন্য কিছু করবা না, কালেমার কথা বলবা না, ইমানের আহ্বান করবা না, আল্লাহকে একটা সেজদাও দিবা না। হায় হায়, তুমি তো ব্যর্থ, তুমি তো দুর্বল, তুমি তো কাপুরুষ, তুমি তো হীনমন্য। মুসলমান তো এমন হয় না। 1450 বছরের ইতিহাস পৃথিবীর কাছে আছে। নবীর কিশোর সাহাবী, যুবক সাহাবী প্রত্যেকেই প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। তিনি বলেন আমরা নবীজির সাথে মদিনার জীবনে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন আমরা ছিলাম যুবক। ওয়া নাহনু শাবাব, আমরা ছিলাম যুবক। নবীজির একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে সাবিত। মাত্র 16 বছর বয়সে নবীজির ইন্তেকালের পরে, নবীজির জামানায় উনি 13 বছর বয়স থেকে নবীজির কাছে থেকে আল্লাহর কোরআন লিখতেন। কোরআন নাজিল হলে কাতেবে ওহী ছিলেন। 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক যখন প্রথম খলিফা হয়েছেন ইসলামের, তখন তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন 30 পারা কোরআন একত্র করবে। তখন পর্যন্ত এর আগে সাহাবাদের কাছে অল্প অল্প কোরআন শরীফ লিখিত ছিল, কারো কাছে 1 সূরা, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 পৃষ্ঠা।
পূর্ণ 30 পারা কোরআন লিখিত কারো কাছে একসাথে এক জায়গায় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক প্রথম এই উদ্যোগ নিছেন। এখন এই কাজটা উনি কাকে দিয়ে করাবেন? নবীজির সবচেয়ে কাছে থেকে যিনি বেশি নবীজির জামানায় কোরআন লিখছেন তিনি ছিলেন এই অল্প বয়সী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক উনাকে ডাকছেন, ওনাকে বলছেন যে এই নবীর এখন যত সাহাবী আছে লক্ষের চাইতে বেশি সাহাবী, প্রত্যেকের কাছে গিয়া গিয়া যার কাছে কোরআনের লিখিত কপি যেদূর আছে এদূর নিবা, প্রত্যেকের লিখিত কপি মুখস্থ যারা পারে তাদের থেকে মিলাইবা, মিলাইয়া মুখস্থটা আর লিখিতটাকে একসাথ করে তারপরে পরিপূর্ণ যাচাই বাছাই করে এরপরে আরও টিম বানায় দিছে, তোমরা কোরআনুল কারীমের 30 পারা সংকলন করবা। আর বলছে, হে যায়েদ, তোমার বয়স 16, তুমি মাত্র কিশোর, তবে আমি এই প্রকল্পের প্রধান দায়িত্বটা তোমাকে দিতে চাই, তুমি কি পারবা বলো? হযরত যায়েদ ইবনে সাবিত আমরা কিতাবে পড়ছি, নবীর এই কিশোর সাহাবী 16 বছর বয়সী সাহাবী বলতেছে, আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন আমাকে ওই পাহাড়টা কাইটা এক জায়গা থেকে যেখানে আছে এখান থেকে আরেক জায়গায় পাহাড়টাকে কাইটা স্তূপ দিতে, আমি খোদার কসম আমি সেটাও করতে পারব। আমি নওজোয়ান, আমার আবার রাত কি, আমার আবার দিন কি, আমি মেহনত করব, এটাই তো যুবকের ধর্ম। আমি পারবো না কেন? আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। একটা পাহাড়ে কয় কেজি মাটি হবে? 200 কেজি, 600 কেজি, বুঝেন কিছু? তো উনি কি এটা মস্কারি করে বলছে? হিম্মত, হিম্মত। এই জন্য আমি শুরুতে বললাম, প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফিরান। এই অসম্ভব মোবাইলের আসক্তি আমাদেরকে ভিক্ষুক বানাবে, ভিক্ষুক। 14 বছরের 16 বছরের ছেলেরা, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনো দিন আসতে না পারি, একবারই আসলাম, মনে রাখো আব্বা। আমি বললাম, রাত দিন যারা তোমরা মোবাইল থেকে চোখ সরাও না, সময়ের বেশি অংশ তোমরা যারা মোবাইলে আসক্ত, সারা রাত উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচার দেখো অথবা মোবাইল নিয়েই পড়ে থাকো, আমার নাম মনে রাখো। আমি বলে গেলাম আগামী দিনে এই আসক্তি, এই অসম্ভব পরিমাণ এই নাফরমানি, আল্লাহ ভুলে থাকা এই জীবন তোমাদের হাতে ভিক্ষার থালা তুলবে, ভিক্ষার থালা, ভিক্ষার থালা বলবে। তোমরা মনে রাখো, আমরা কিতাবে অগণিত ঘটনা পড়ছি। ইসলামের ইতিহাসের একজন শাসক ছিলেন হিশাম ইবনে আব্দুল মালিক। তিনি 11 জন সন্তান রেখে ওই বাদশাহ, মুসলিম বাদশাহ মৃত্যুবরণ করছিলেন, কিন্তু সন্তানদেরকে তাকওয়া তাহারাত পূর্ণ শিখান নাই, আল্লাহ ভীরুতা শিখায় নাই। শাসকের ঘরে বিলাসিতায় বড় হয়েছে সন্তান। মৃত্যুর পরে ওনার 11 জন ছেলে প্রত্যেকেই 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, দিনার বাবার সম্পত্তির থেকে পাইছে, 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর তার 2.5 থেকে 3 বছর পরে আরেকজন মুসলিম শাসক মারা গেছে, ওনার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। আল্লাহর কুদরতে ওনারও সন্তান ছিল 11 জন। এই উমর ইবনে আব্দুল আজিজ ছিল পৃথিবীর ইতিহাসের এমন একজন অমর ব্যক্তিত্ব, যিনি নিজে এবং তার সন্তানদেরকে তিনি ঈমান, আমল, তাকওয়া, আল্লাহ ভীতি, গুনাহ থেকে বাঁচার মতো জীবন উনি শিখায় গেছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ যখন মৃত্যুবরণ করে তখন ওনারও 11 সন্তান বাবার সম্পত্তির থেকে 11টি স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা করে ওনারা উত্তরাধিকার সম্পত্তি পাইছেন। গত 2.5 বছর আগে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা পাইছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, আর ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা পাইছে কত? একটা করে স্বর্ণ মুদ্রা।
একটা স্বর্ণমুদ্রা, একটা দিনার, এতটুকুই বাবা দিয়া গেছে। আল্লাহর কসম, আমরা নিজে তারিখে, আমি নিজে পড়ছি ইতিহাসের কিতাবে, নির্ভরযোগ্য ইতিহাসে, পরবর্তী সময়ের ব্যবধানে পৃথিবীবাসী দেখছে ওই অঞ্চলের মানুষরা যে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা যারা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাইছিল, কিন্তু বিলাসিতা, খামখেয়ালি, আল্লাহর নাফরমানি করার কারণে পরবর্তীতে ওই ছেলেরা যাকাতের টাকার জন্য প্রকাশ্যে মানুষের সামনে হাত পাচ্ছে, নিজের হাত ওই মানুষের কাছে যে ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা 1 স্বর্ণ মুদ্রা একটা করে পাইছিল, তারা তখন যাকাত দিচ্ছে আর এরা যাকাত নিচ্ছে। বুঝেন নাই হিসাবটা? হ্যাঁ, এজন্য দোস্ত, তুমি আর তোমার আব্বার হায়াত এক লগে শেষ হবে না, তুমি আর তোমার দাদার হায়াত এক লগে শেষ হবে না। তোমরা আমার এই ছেলেরা 30 বছরের নিচে যারা, তোমরা আমার এই কথা মনে রাখো আব্বা, তোমার বাবা আর তোমার হায়াত সমান না। তোমরা অনেক ছেলে মনে করছো তোমার বাবার শেষ উপার্জন তোমার মৃত্যু পর্যন্ত তুমি শুধু তোমার বাবার উপার্জন দিয়েই খাইয়া যাইবা, এই জন্য ফুর্তি করতেছো, রং তামাশা করতেছো, এই জন্য আল্লাহ ভুলে গেছো, নামাজ ভুলে গেছো, মনে করছো তোমার আব্বাই তোমারে খাইয়া না খাইয়া চালাবে। না বাবা, তোমার হায়াত আর তোমার বাবার হায়াত সমান না। আমার আব্বা ইন্তেকাল করছে গত 10 বছর আগে, 2015 সালের আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। তাইলে আমার হায়াত আর আমার বাবার হায়াত সমান? কথা বলে না কেন? তাইলে আজকে যে সমস্ত বাবারা, ছেলেরা তোমরা মনে করছো তোমাদের বাবার উপার্জন দিয়েই তোমরা চলবা, না বাবা, এটা ভুল করছো। এই লাগামহীন গুনাহ, এই অপচয়, এই অর্থের অপব্যবহার, সম্পদের অপব্যবহার, নিজের জিন্দেগির এই অপব্যবহার, এই সময়, এই রাত দিন, এই ঘন্টা মিনিটটাকে এভাবে যারা নষ্ট করে দিচ্ছ আব্বা, আল্লাহর কসম, এই অপব্যবহার, নিদারুণ এই অপচয় একদিন তোমাকে ফকির বানায় দিবে, একদিন ফকির বানায় দিবে। আমি অনুরোধ করছি, কোনো এক ছেলে তুমি ফিরে আসো। তোমাকে বললাম, আমি ভোটের জন্য আসি নাই, আমি কোনো মার্কা নিয়ে আসি নাই, কাজে এত মানুষ না কম মানুষ, আমার এটা কোনো আহামরি কিছু ভাবি না। আমি সেই মানুষ যে মানুষ 4 জন মানুষের সামনে কসম খোদার আমি 3 ঘন্টা ঘড়ির ঘন্টায় ওয়াজ করছি, আমার শ্রোতা ছিল 4 জন। আমি সেই মানুষ। আমি 20 জন মানুষের সামনে ওয়াজ করছি, কাজে এইটা কোনো আহামরি কিছুই না। 21 বছর যাবৎ মালিকের কথা যখন যেভাবে পাইছি, যেমনে পারছি বলছি, রাত দিন একাকার, কবি ইধার কবি উধার, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफ़र हो, मेरा कोई घर नहीं है। दाईर कोनो घर হয় না, আল্লাহর পথে যে ডাকে সে মানুষের দুয়ারই তার ঘর, মানুষের দ্বারে দ্বারেই তার ঘর। যেখানে রাত হয় সেখানে কাত হয়। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ গত 950 বছর আমি টানা, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আরে দোস্ত, 950 বছর একজন নবী তিনি বলেন 950টা বছর আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে দাওয়াত দিছি, ডাকছি, রাত দিন লাইলান ওয়া নাহারা, কোরআনের আয়াত। রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি, পথে পথে ডাকছি, একাকী ডাকছি, গোপনে ডাকছি, আড়ালে ডাকছি, চিৎকার করে ডাকছি, এলান দিয়ে দিয়ে ডাকছি। আল্লাহ আমি বলতেই থাকছি, বলতেই থেকেছি। এই জন্য ভাই বন্ধু, একেবারেই কোনো বেগরজ দুনিয়াবি কোনো স্বার্থে এত দূর থেকে আমি আসি নাই, আমরা আসি নাই, আল্লাহর জন্য আসছি। আর যদি কোনো দিন দেখা না হয়, মুসলমানের অনেক নওজোয়ান
তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো দেখেন, দেখেন আঙ্কেল, দেখেন, দেখছেন? হাত ধরে রাখো, হাত ধরে রাখো, 2-4 ঘন্টা হাত ধরে রাখো। আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। আগামীর পৃথিবী তোমরা গড়বা ইনশাআল্লাহ, তোমরা মাহাদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, মজলুম ফিলিস্তিন বেঁচে যাবে ইনশাআল্লাহ। বসো, হাত নামাও, ইনশাআল্লাহ হিম্মত করো, তোমরা পারবা ইনশাআল্লাহ। আমি হাত জোড় করে বলি দোস্ত, এতটা সুন্দর জীবন, এমন পবিত্র যৌবন, শুধুমাত্র নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধুদের আড্ডায় আমার সন্তান নষ্ট করো না। তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর।